আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি। দর্শক আজকে আপনাদের দেখাতে আসছি সুনামগঞ্জ একটা প্রজেক্ট আমাদের শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট গাগলি গ্রাম। এটা ধীরাই রোডের পাশে, ধীরাই যাওয়ার পথেই এই গ্রামটা পড়ে, গাগলি গ্রাম। সেখানে আমাদের একটা প্রবাসী ভাই পিয়ার হক ভাই, সুদূর ফ্রান্স প্রবাসী, উনি আমাদের অর্ডার করছিলেন, সেটার ছাদ ঢালাই আজকে আপনাদের দেখাবো। এটা যার এলিভেশন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ড্রয়িংয়ে দিয়ে দিব এলিভেশনটা। এবং এটা থ্রি বেডরুম ড্রয়িং, কিচেন, ডাইনিং, বাথরুম, পোর্টস এবং বেলকনি সহকারে। আসুন আপনাদের আমরা দেখাচ্ছি। সে সুদূর ফ্রান্স থেকে আমাদের অর্ডার করছিলেন, এখনও উনি ফ্রান্সে আছে। আমি এখন ওনার বাসায় অবস্থিত। দীর্ঘ প্রায় 14 ঘন্টা জার্নির পর আজকে আমি পৌঁছলাম। গতকাল মাগরিবের নামাজের পর আমরা রওনা দিয়েছিলাম, এখন বাজে সাড়ে 10টা, এখন আমরা পৌঁছলাম। তো আসুন আপনাদের আমরা দেখাচ্ছি, ছাদ ঢালাইটা দেখাবো। এবং এটা হলো 1441 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। আসুন আপনারা দেখাচ্ছি। এটা মেইন এন্ট্রান্স। এখানে আমরা মিলাই দিচ্ছি ফ্রন্ট এলিভেশন। মেইন এন্ট্রান্স দেখেন, মেইন এন্ট্রান্স দেখা যাচ্ছে এটা হবে। এবং পাশে একটা জানালা, এটা দেখা যাচ্ছে জানালা, এটা তার পাশে আর একটা জানালা। হুবহু এই টাইপের ডিজাইনটা আমরা এখানে ফুটিয়ে তুলবো। আসুন ছাদ ঢালাইটা দেখাবো আপনাদের। ভিতরে শাটারিংয়ের কাজ আছে, এই জন্য শাটারিং আমরা ভিতরে কাজগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না, আমরা সম্পূর্ণ ছাদে চলে যাবো। আসুন। আর বালি সিমেন্ট একটা। আচ্ছা। $95 থেকে 100% ক্লিংকার এটা। তো ভেরি ওপিসি সিমেন্টে আমরা ছাদ ঢালাই করতেছি। আসুন। ভাইব্রেটর দিতে হবে তো, ভাইব্রেটর দিতে হবে। ওটা চালান। আচ্ছা দর্শক, এটা আমাদের ছাদ ঢালাই আজকে শুরু হয়ে গেছে। এটা একটা ক্র্যাঙ্ক ছাদ। আমরা ছাদের স্পেসিফিকেশন রডগুলো আপনাদের দেখাবো, ইলেকট্রিক্যাল কাজগুলো দেখাবো। ইলেকট্রিশিয়ান ভাই এদিকে আসো। মিস্ত্রি সাহেব, তুমি তোমার কাজটা বুঝায় দেখলে কি করলা, এটা বক্স কেন দিলা এখানে, কিভাবে ফাংশন করবে, এটার কাজ যে করতেছো, এটা কি ওয়াল কাটা লাগছে? না, এখানে ওয়াল কাটা লাগে নাই। এবং এটাতে কংক্রিটে দেওয়ার কারণে ওই হ্যান্ড বক্স আর মিডল দিয়ে কাটা লাগে না। এগুলো জাস্ট খালি সুইচ বোর্ডটা কাটা হয়, এছাড়া আর কোনো কাটাকাটি। আচ্ছা, এই যে পাইপটা যে এটা গেল, এটা কোথায় গেল? এই পাইপটা এখানে কোথায় গেল? এখান থেকে সোজা হোল্ড হয়ে ডাইরেক্ট এখানে আমার একটা সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে চলে গেছে। আচ্ছা, তার মানে ওই ওয়াল টল কাটা লাগে নাই, কোনো কিছু কাটা লাগে না, শুধুমাত্র যেখানে সুইচ বলবে সেখানে কাটা লাগছে। দর্শক ভাইরা বুঝতে পারলেন, আসলে ইলেকট্রিক্যাল কাজে ছাদ ঢালাই চলা অবস্থায় ভাইব্রেশনটা করা জরুরি। ভাইব্রেটর ছাড়া হানিকম তৈরি হতে পারে। তো দেখে নেন কীভাবে ভাইব্রেটর করতে হয়। উপরে ঘোলা দিয়ে দিও, হ্যাঁ, পরে ঘোলা দিয়ে দিবা। হ্যাঁ। দর্শক ভাইরা, আজকে আমরা আমার বাড়ির মহাজনকে পাইছি। আসলে ওনার ভাই সুদূর ফ্রান্সে থাকে, ফ্রান্স প্রবাসী পিয়ার হক ভাই। উনি আমাদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের বাড়ির অর্ডারটা দেয়। সো আজকে বাড়ির ছাদ ঢালাই হচ্ছে। আসলে আমি ওনার মুখ থেকে শুনতে চাই যে আমরা যে সুদূর বগুড়া থেকে কাজগুলো নিলাম,
আসলে আপা আমরা কি কাজটা কিভাবে আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন বা কি আপনার একটা বক্তব্য জানতে চাচ্ছি কিভাবে আমরা কাজগুলো করলাম বা আপনার সন্তুষ্টি বা কেমন কাজ হলো কাজের কোয়ালিটি এই সম্পর্কে যদি দুইটা কথা বলতেন। জি ভাইয়া, কাজগুলো তো করার জন্য আপনাদের সাথে অনলাইনে যোগাযোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ অনলাইনে যোগাযোগ হয়েছে হ্যাঁ। আর আপনাদের কাজ অবশ্যই টিকসই, মজবুত, দেখতে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের যে আমাদের- মিস্ত্রিরা আসছিল এই যে কাজ ওরা- চলাকালীন সময় কখনো কি মনে হয়েছে যে রড কম দিচ্ছে সিমেন্ট কম দিচ্ছে এরকম জি না কখনো ভাইয়া, মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওরা খুব ভালো ভালো কাজ করছে, ওদের সাথে আমাদের কোনো কাজ নিয়ে কোনো কথাবার্তা কোনো হয়নি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমি ভাইকে একটু দূরে প্রশ্ন করব। ভাই আপনার তো পিয়ার হক ভাই উনি আপনার বড় না ছোট? আমার বড় ভাই। আপনার বড় ভাই না? জি, আমার ওনার- বড় ভাই। আচ্ছা উনি হয়তোবা ফ্রান্স থেকে হয়তোবা কিছুদিন পরে আসবে না তো ওই বাড়ি দেখতে, তাই না? জি। উনি তো এখনো বিদেশেই আছে, তাই না? জি। আচ্ছা দর্শক ভাইরা শুনলেন আসলে উনি পিয়ার হক ভাই এখনো বাইরেই আছেন। উনি বাইরে থাকলে কি হবে, আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা কাজগুলো কমপ্লিট করতেছি। তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনারা হতাশ হবেন না, সুদূর আমি 16 ঘন্টা জার্নি করে আমি এই কাজের সাইটে আসছি এবং আমার চিফ ইঞ্জিনিয়ার আসছিল, সাইট ইঞ্জিনিয়ার তো আছে, ফোরম্যান আছে, আমরা সবাই একটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করি। সো আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভাই এই যে আমরা যে কাজ করলাম কাজের কোয়ালিটির ব্যাপারে কোনো পেরেশানি হয়েছে কিনা, মালামালের ব্যাপারে কোনো পেরেশানি হয়েছে, কাজ করতে কোনো আপনাদের কোনো কষ্ট হয়েছে কিনা? কোনো পেরাশানি হয় নাই, ওদেরকেও কোনো পেরাশানি হতে। যাক ধন্যবাদ আপনার অনেকে। যাক উনি বললো যে কাজ করার সময় ওনাদের কোনো পেরেশানি হয় না, আমরা স্মুথলি কাজটা উঠায় নিয়ে আসতে পারছি। আজকে সাত ডালাই উঠছে। দর্শক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলবো আমি আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে। আজকে আমি সুনামগঞ্জ আছি, শান্তিগঞ্জ উপজেলায় গাগলি একটা গ্রাম, সেখান থেকে বলছিলাম। সো প্রবাসী ভাইরা আপনারা বিশ্বের যে কোনো দেশে থাকতে পারেন, আপনাদের যদি স্বপ্নের বাড়ি বাস্তবায়ন করার জন্য এবিটি আপনাদের সঙ্গে আছে, আজীবন থাকবে। আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে সবচাইতে লোয়েস্ট কস্টে অল্প খরচে উন্নত মানের বাড়ি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।